রাশিদুল ভাই তারপরে ধরো আবার কোন জায়গা। না আমার যাবো না, হ্যাঁ শেষ হয়েছে। যখন কাজ উড়ে ও তৈরি করে দেয়, ওর নামাও। ও তাই নিহি। আচ্ছা রাশিদুল ভাই, তা তারি বলে ডাক্তার ডাক্তার দেখাইছো না নাই? কি করস দেয় নাই আমার অঞ্চলের ডাক্তার একটা দিনের বাকিতে নাই। ডাক্তার দেখে বেশি দেয়, ওষুধ দেয়, কাম তো দেয় না, লাস্টে কয় যে ভাইরাস হয়েছে। তেলে আর ডাক্তারের চিকিৎসা করা বাদ দাও গা, এক কাম করো গা, কবিরাজি চিকিৎসা করো গা। কি করস, কবিরাজি চিকিৎসা করলে কাম হবো? ডাক্তারের চিকিৎসা তো করলাম, তাই কাম দিল না। কেরা কইছে ভালো হবো না? বর্তমান কালো কবিরাজে ভুগলে যে রোগী যায় হে রোগী ভালো হইতেছে। আর তুমি একবার যায় দেখার। খারাপ করস না, ডাক্তার তো আর কম দিলাম না। কবিরাজের বলে যাই দেখি। আচ্ছা কালো কবিরাজ থাকে কোনে? কালো কবিরাজ তো বেতে কম থাকে, আস্তানায় বেশি থাকে, আস্তানায় নিয়ে ন যায়। হ তাই করি। আস্তানাটা গেলে কোনে তুই তেল নিয়ে না যায়। অবতলে ন যায়, বেশি দেরি করে যাবো না, নইলে আবার আহে পড়বো। তাহলে তুই বয়, আমি ফট করে বাইরে আইতেছি। রাশিদুল ভাই, কাশে আন থামছে, তাড়াতাড়ি নিয়ে নাও যায়। থামছে তো, যদি আমি ছাড়া দিতাম গো, কোন জায়গায় তোর আল্লাহ জানে। আমার হুদ্দে নিয়ে মেলা করছাল। ওই তো আন থামছে, তাড়াতাড়ি নিয়ে নাও যায়, আর কুলে নাও। কোন না কোন থামছে না রে, যাবো উঠ না ভাই, এবারে যাম। কে রে? কালো কবিরাজের রাস্তা না কোনে? এখন তোরে পাইতেছি না। না, কিসমত তো এই নদীর পাড়ের কথাই কইছেন। বুঝছি, কাম হবো না, আমি যাই গে। এই কালো কবিরাজে পাবো না, আমার কাজ আর ভালো হবো না। হাই কেরা গো তুমি কোনটি করে আয়া পারলা? আমার নাম হলো MMS। আপনি কি কালো কবিরাজ? হ, আমার নাম কালো কবিরাজ। আচ্ছা, তোমার নাম MMS, এটা আবার কি বল নাম? কে MMS মানে বুঝুন না? ওহো, আপনি কেমন বুঝবা? নাম হলেন কবিরাজ, ডাক্তার হলে তাহলে বুঝতেন। MMS মানে হলো মাতাল মঞ্জুর শিকদার। বাপ রে বাপ, নাম রে। আচ্ছা যাই হোক, তুমি বান্দর না ফাল দেয় এমনি করে আমার কুলা হ্যাঁ পড়লা কে? বান্দর নাগাল যে পুরুম না, আমরা জোর যায় বান্দর কাছে। ও, তোমারও তাহলে বান্দর কাছে ধরছে? ও দূর যে দেখাই তো। আচ্ছা কবিরাজ ভাই, আর নেও তাহলে বান্দর কাছে চিনুন? কি কও চিনুম না? ধুমপাল আইতাছে আমার কাছে বান্দর কাছে রুগী, অল্প আগে একজন গেল। তাই নে কবিরাজ ভাই, একটা হাজার কথা কইছে। আনের কাছে যে বান্দর কাছে রুগী কিনে আহে, হাসা হাসি ভালো হয় কি? তে ভালো হবো না? এই বান্দর কাছের চিকিৎসায় সব ডাক্তার ফেল করছে, সমস্ত রোগী আমার বগলা হয়ে আর ভালো হয়ে যায়। তাহলে আর দেরি করে না জানি কবিরাজ ভাই, তাড়াতাড়ি আমার ওষুধ দেন, নইলে আমার আবার কাজ উড়া আরে। ও দিতেছি, একটু অপেক্ষা করো। আচ্ছা, তোমরাও কি বান্দর কাছে রুগী নিয়ে এসো?
কবিরাজ ভাই বান্দর কাছে রোগী মানে একবারে সিরিয়াস রোগী দড়ি দিয়ে বাইন নাকি এতক্ষণ দড়ি দিয়ে বান্ধ সবাই খুলে নিলাম। ঠিক আছে তাহলে তোমরা একটি লাইন ধরে পহ। আচ্ছা তুমি তিনজনের মধ্যে রুগী কোনটা এটা কষাকে? এই যে এইটাই আমার বাঁচতে ইচ্ছি রে এরকম ছোট্ট বলানের বান্দর ঘাস ধরছে না, এই বান্দর ঘাসের বিবেক বলা বস্তুই নাই। রাও দেখতাছি। কবিরাজ ভাই আপনি তাহলে বান্দর কাছে কি ওষুধ দেন না যারা পোকা করুন? হেই যারা পোকা করুম কে, এই বান্দর ঘাসে নিকে আমি 3 দিন ভইরে কষ্ট করে রিসার্চ করে একটা তাবিজ বাই করছি। সেই তাবিজটার নাম হলো ভ্যাকসিন তাবিজ। বাপরে বাপ তাবিজ দিয়ে ভ্যাকসিন বানাইছুন? জীবন বেড়া হইলে আমি ইনজেকশন দিয়ে ভ্যাকসিন বানাই আর আমি তো তাবিজ দিয়ে ভ্যাকসিন বানাইছি আজকে প্রথম শুনলাম। হ্যাঁ একবারে স্পেশাল ভ্যাকসিন তাবিজ, একটার দাম 500 টাকা। 500 টাকা? 500 টাকা কে? খালি কাজ বললাম নাকি বান্দর কাছে আমার বাড়িতে কমসে কম 5,000 টাকার বস্তু লোকসান করে দিয়েছে। তাই নি? তাহলে তোমার মেলা টাকা লোকসান হয়েছে গো। ও বড় টেনশন করো না, আমি একটা ভ্যাকসিন তাবিজ দিবার নিছি, সব ঠিক হয়ে যাবো গা। কাম সারছে রে অ্যান্সার কাছে করে নিয়ে গেল আল্লাহ জানে একবার সর্বনাশ। এই খারাপ কোন যাও, তাবিজ নিয়ে যাও। হেই থুই নাম না তাবিজ যার গলা তাবিজ দেবো তার এন বুঝতে পাই না নাই। যাও, যদি পানিতে না পড়ে থাকে তাহলে পাইবে। আচ্ছা তুমি তাবিজ নিবা না? তাবিজ তো নিবার চাইছিলাম কবিরাজ ভাই, তার দাম জানি কত কইলেন? দাম পুরোপুরি 500। কবিরাজ ভাই কিছু কম হবো না? না না দাম একটাও কম হবো না। কম হবো না? 3-150 গুণ 450 লাগবো না তাবিজ? আমি তাও 3 বোতল মাল কিনে আরো 50টা বাঁচবই। হাই হাই রে মানুষ রে, ইয়াগো বান্দর কাছে ধরবো না তাহলে তোমার আর আমার কি ধরবো? কবিরাজ ভাই আমার তো আর বান্দর গাছ নাই, তাহলে আমি যাই গিয়ে। যাও তাহলে।